7 লক্ষ টাকার জমি কেনা হয়েছে 37 লক্ষ টাকায়। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়ল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি জমি কেনাকে কেন্দ্র করে পোস্টার মারার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার পায়রাডাঙ্গায়। জানা গিয়েছে, পায়রাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রীতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরে একাধিক জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাম, যেখানে লেখা রয়েছে পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের শাস্তি চাই, বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই, মা মাটি মানুষ জিন্দাবাদ। দেখুন সেই পোস্টার দেখাচ্ছি আপনাদের। স্বভাবতই এই পোস্টারকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের দাবি, জমিটি সঠিক নিয়ম মেনেই পদ্ধতিকরণ করা হয়েছে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আসলে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, কেউ চক্রান্ত করে দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে অন্যান্য পোস্টারগুলিতে লেখা রয়েছে 7 লক্ষ টাকা মূল্যের জমি 37 লক্ষ টাকায় কেনা হলো কেন? পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস জবাব দাও। ফাল্গুনী বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে, তো আপনারা সবাই জানেন বা সবাইকে আমরা জানিয়েওছি যে যথেষ্ট নিয়ম মেনে, আমি একই কথা বারবার বলবো যে আমরা নিয়ম মেনেই করেছি। তা সত্ত্বেও যদি পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ আমাদের না জানার কারণেই হয়েছে। তবে আমি একটা কথাই বলছি যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি যা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে জেলার তরফ থেকে, ইতিমধ্যে তারা আমাদের পঞ্চায়েতে এসেছিলেন। তারা আমাদের তরফ থেকে যা যা রিপোর্ট দেওয়ার আমরা পেশ করেছি এবং ওই জিনিসটি তাদের হাতেই রয়েছে। যা যা বলার, যা যা সিদ্ধান্ত নেওয়ার তারা তার উপরেই নেবেন। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নেই। আর যেটি বলছেন যে চারিদিকে প্ল্যাকার বা কিছু, এই বিষয়ে আমার কোনো জানা নেই। জাস্ট আপনাদের কাছ থেকে আমি এইমাত্রই শুনলাম। এটা যদি কারোর ইন্টেনশনালি বা কেউ বা কারা করে থাকে সে বিষয়ে আমার কোনো বলার নেই। তবে এটাও হতে পারে যে সামনে 2026 তো ইলেকশন রয়েছে, সেই নিয়ে কেউ হয়তো আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে, হতে পারে সেটা। এই প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা দীপক বসুর দাবি, কেউ কেউ এই সমস্ত চক্রান্ত করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পুরো বিষয়টাই ভিত্তিহীন। দলের নির্দেশেই কর্মীরা চলে, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে পাখির চোখ করে আমরা এগোচ্ছি, সেটাকেই কেউ নষ্ট করার চেষ্টা করছে। দীপক বসু কি বলছেন শোনাবো আপনাদের। এইটা কে বা কারা পোস্টার ফেলেছে এটা আমার জানা নেই, বা এটা দলের কোনো ব্যাপার না। এখন হচ্ছে বিচ্ছিন্নভাবে 26-এর নির্বাচনকে আমাদের তো পাখির চোখ, এখন বিচ্ছিন্নভাবে সেটাকে খাটো করবার, ছোট করবার একটা চক্রান্ত শুরু হয়েছে বোঝা যাচ্ছে। যেটা না হলে এই পঞ্চায়েতের ব্যাপার, এটা ওপেন টু অল, এটা তো সবার জন্যই তো এটা জানা। পঞ্চায়েতের মেম্বাররা বা সাধারণ আইনগতভাবে সবারই জানা, তদন্তও হয়েছে ডিএম অফিস থেকে। সেই ব্যাপারে পরবর্তীতে পোস্টার ফেলছে এ ব্যাপারে তো আমার ঠিক জানা নেই কিছু। এটাও আর গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার নেই। তৃণমূল আবার গোষ্ঠীদ্বন্দ্ব কিছু, তৃণমূলের নেতা সব নির্দিষ্ট আছে, তাদের নির্দেশ, তাদের ব্যাপার মতনই আমাদের দল চলে। তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়। আমার যেটাই কথা যে এটা 26 সালের নির্বাচন আমাদের একটা পাখির চোখ, সেইটাকেই একটা মিসগাইডেড করার জন্য এরা চক্রান্ত হতে পারে, এটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। এই ঘটনায় নদিয়ার রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা কংগ্রেস কর্মী বিজয়েন্দু বিশ্বাস বলছেন যে এগুলো যারা করছে ভুল করছে, এইসব তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আমি তৃণমূল দল করি না, আমাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে পোস্টার মারার ঘটনা খতিয়ে দেখার জন্য জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের কাছে আবেদন করেছে। কংগ্রেস কর্মী বিজয়েন্দু বিশ্বাস কি বলছেন শোনাবো। এগুলো যারা করছে তারা ভুল করছে, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আমি তৃণমূল দলটা করি না। আমাকে
বিড়ম্বনা বা আমাকে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে। আর এই জমিটা যেটা কেনা হয়েছে সেটা আমি বিক্রি করতে চাইনি, কিন্তু উন্নয়নের স্বার্থ, পঞ্চায়েতের সম্মানের স্বার্থের কথা বলে আমার কাছ থেকে রাজি করেছে একজন নাগরিক হিসেবে। উন্নয়ন তো আমিও চাই, সেই স্বার্থেই আমি বিক্রি করতে সম্মত হয়েছিলাম। আমি বিক্রি করতে চাইনি, আমাকে অনুরোধ করেই নেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে এইসব কথা বলার কোনো অর্থহীন। এটা ক্ষমতা দখলের লড়াই, তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আর ভাগ বাট্টার ব্যাপার থাকলেও থাকতে পারে ভবিষ্যতের চিন্তা করে। ভাবতে পারছেন 7 লক্ষ টাকার জমি নাকি কেনা হয়েছে 37 লক্ষ টাকায়। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে পড়ল একাধিক পোস্টার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি জমি কেনার ঘটনাকে কেন্দ্র করে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়ার ঘটনা, এখানে দেখা যাচ্ছে একাধিক জায়গায় পোস্টারে 6 লাখ। সেখানে লেখা রয়েছে যে পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের শাস্তি চাই, বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই, মা মাটি মানুষ জিন্দাবাদ। স্বভাবতই এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের দাবি যে জমিটি সঠিক নিয়ম মেনে পদ্ধতিকরণ করা হয়েছে। ইতিমধ্যেই জেলার তরফে একটি কমিটি গঠন করা হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। 26-এ নির্বাচন রয়েছে, আর তার আগে কেউ দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে, তো আপনারা সবাই জানেন বা সবাইকে আমরা জানিয়েওছি যে যথেষ্ট নিয়ম মেনে, আমি একই কথা বারবার বলবো যে আমরা নিয়ম মেনেই করেছি। তা সত্ত্বেও যদি পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ আমাদের না জানার কারণেই হয়েছে। তবে আমি একটা কথাই বলছি যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি যা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে জেলার তরফ থেকে, ইতিমধ্যে তারা আমাদের পঞ্চায়েতে এসেছিলেন। তারা আমাদের তরফ থেকে যা যা রিপোর্ট দেওয়ার আমরা পেশ করেছি এবং ওই জিনিসটি তাদের হাতেই রয়েছে। যা যা বলার, যা যা সিদ্ধান্ত নেওয়ার তারা তার উপরেই নেবেন। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নেই। আর যেটি বলছেন যে চারিদিকে প্ল্যাকার বা কিছু, এই বিষয়ে আমার কোনো জানা নেই। জাস্ট আপনাদের কাছ থেকে আমি এইমাত্রই শুনলাম। এটা যদি কারোর ইন্টেনশনালি কেউ বা কারা করে থাকে সে বিষয়ে আমার কোনো বলার নেই। তবে এটাও হতে পারে যে সামনে 2026 তো ইলেকশন রয়েছে, সেই নিয়ে কেউ হয়তো আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।